সিএএ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ একটা ছলনা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বলেছেন দেগঙ্গার সভা থেকে সিএএ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি বলেছেন আগে সিটিজেনশিপ কার্ড জেলা শাসকদের হাতে ছিল, রাজনীতি করার জন্য, সমাজে ভাগ করার জন্য তা কেড়ে নেওয়া হয়েছে। নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক দেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? এগুলো একটা ছলনা। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল, এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য, সমাজে ভাগ করার জন্য। বলছে একে দেবো ওকে দেবো না। এটা তো করা উচিত নয়। করলে তুমি সবার জন্যই করো। দুদিন আগেই বঙ্গে এসে সিএএ নিয়ে সওয়াল করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি ছিল তাঁর বার্তা, শুনুন। दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीएए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीएए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। ये हमारी पार्टी का कमिटमेंट है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहां आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है। उनके सम्मान की, उनके मान की, इनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करें। আর মতুয়া সম্প্রদায়ের এক অনুষ্ঠানে সিএএ নিয়ে প্রচার করতে গিয়ে বাকবিতণ্ডে জড়িয়ে পড়লেন শান্তনু ঠাকুর। মেজাজ হারিয়ে এক ব্যক্তির দিকে রীতিমতো তেড়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী। বনগাঁর ট্যাংরা কল্যাণীতে মতুয়াদের অনুষ্ঠানে শান্তনু ঠাকুর দাবি করেন লোকসভা নির্বাচনের আগে সিএএ হবে। অনুষ্ঠানের পরে কয়েকজন তাঁর এই দাবি ঘিরে প্রশ্ন তোলেন। মন্ত্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তারা। লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে এবং তাই নিয়ে এখানে কিছু লোক বলেছে যে আপনি ঠাকুর বাড়ি থেকে আসছেন, অন্তত রাজনৈতিক বক্তব্যটা রাখবেন না। শান্তনু ঠাকুরকে একটা লোকও কোনো রকম নোংরা ভাষা, আমাদের ট্যাংরা কলোনির এক ব্যক্তিও কোনো নোংরা ভাষা কিছু বলেনি। 2024-এর আগে নয়, বলছি 2024-এর ইলেকশনের আগে হবে। ইলেকশনের আগে হবেই, এটা গ্যারান্টি। আমি এমন কিছু কথা বলেছি যেটা আমাদের সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং সেটা মানুষের চাহিদা। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ গড়ার মানে মাস্টার কি বলা যেতে পারে সিএ, এটা রাজনৈতিক বক্তব্য নয়, সমাজের চাহিদা হিসেবে বক্তব্য। পাহারাদার ছিলাম, আছি, থাকবো, বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে বিজেপিকে কাউন্টার করতে এটাই কি তৃণমূল নেত্রীর নতুন স্লোগান? রাজনৈতিক মহল অন্তত তেমনটাই তো মনে করছে। উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে কার্যত লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, আর সঙ্গে চরম হুঁশিয়ারি, দলে কোন দল বরদাস্ত করা হবে না। দেগঙ্গার মঞ্চে তখন সদ্য উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের আসনে বসেছেন। মুখ্যমন্ত্রীর বাঁ দিক থেকে এসে পাঁচ হয়ে আশীর্বাদ নিলেন অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর ডান দিকে থাকা সোমনাথ শ্যামও ছুটে এলেন, আশীর্বাদ নিলেন। এই দুটো ছবির মধ্যে ব্যবধান 20 সেকেন্ডের। গত কয়েকদিন থেকে এই দুজনের দ্বৈরথ নিয়েই সরগরম উত্তর 24 পরগনার রাজনীতি। এই অবস্থায় মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেন এবং কি ইঙ্গিত দেন সেদিকে চোখ ছিল সবার। মমতা বললেন, বলা ভালো, হুঁশিয়ারি দিলেন, কোন্দল বরদাস্ত নয়। যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। দিন কয়েক আগেই উত্তর 24 পরগনার জন্য কোর কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেটা আরো বড় হলো। নির্মল ঘোষকে চেয়ারম্যান করে 20 সদস্যের কমিটি গঠনের পাশাপাশি জেলার রাশ কার্যত নিজের হাতে নিলেন মমতা। 20 সদস্যের কমিটি 10 দিন অন্তর রিপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে। আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব। আমি এমপিদের রাখছি না, তার কারণ তাদের সামনে ইলেকশন আছে, তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা দেখবে, সবার সাথে কোঅপারেশন করে। নির্মলদা যেমন চেয়ারম্যান আছে, সুজিত বোস থাকবে দমদমের ওদিকটা থেকে, পার্থ ভৌমিক থাকবে ব্যারাকপুরের ওদিকটা থেকে, হাবড়ার এদিকটা থেকে নারায়ণ গোস্বামী থাকবে, আর বসিরহাটের এদিকটা থেকে এটা বসিরহাটটাও সুজিত দেখবে।
কোন্দল ঠেকাতে কমিটি গঠন, কিন্তু একের পর এক ইস্যুতে বিরোধীরা তোপ দেগে চলেছে। সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে দুর্নীতি ইস্যু। জেলার প্রাক্তন সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার। বালুর পাশে থাকার সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণের সুরটাও বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো। আলুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে, ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আওয়াজ তুলবেন, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি পার্টি চোর হ্যায়। বলুন তো, অলি গলি মে চোর হ্যায়, জোরে বলুন, অলি গলি মে চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়। মতুয়া, সংখ্যালঘু, সিএএ এমন অনেক কথাই উঠল মুখ্যমন্ত্রী সভায়। মুখ্যমন্ত্রী স্বভাবসিদ্ধ ঢঙে স্টেপ আউট করে ব্যাট চালালেন বিরোধীদের প্রশ্নের বাউন্সারের। চীনা মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনেকেই বলছেন একটা ইঙ্গিত স্পষ্ট, দলের কমান্ড আগামী লোকসভা ভোটের আগে নিজের হাতেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তো ভোট যখন সামনে এসে যাবে তখন বলবেন 42টা কেন্দ্রে উনিই পাহারাদার, উনিই প্রার্থী। আগে যদি জানতাম এদের টিকিট দিতাম না। এগুলো তো শুনে শুনে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু নেড়া একবার বেলতলা যায়, এখানে 3 বার চলে গেছে, আর সম্ভব নয়। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন, কিন্তু তাতে কাজ হবে তো? লোকসভা নির্বাচনে এক হয়ে মাঠে নামতে পারবে তো তৃণমূল? রাজনৈতিক মহল কিন্তু খুব একটা আশার আলো দেখছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।